মধুপুর নামক এই ছোট্ট গ্রামে বাস করত এক খুবই গরিব কৃষক এবং তার পরিবার, যারা অন্যের জমিতে কাজ করে নিজেদের টুকটাক সংসার চালাতো। এই শীতের মৌসুমে হঠাৎ একদিন তার মেয়ে বলল, বাবা, এই শীতের মৌসুমে সবার বাড়িতে পিঠে বানিয়ে খাচ্ছে, আমারও অনেক খেতে মন চাচ্ছে বাবা, তুমি কি আমাকে পিঠে খাওয়াবে না? খাওয়াবো রে মা, আমাদের জমিতে যে ধানগুলো হয়েছে সেগুলো বিক্রি করেই তোকে আমরা পিঠে খাওয়াবো, তুই চিন্তা করিস না রে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, কি মজা পিঠে খাবো। কিছুদিন কেটে গেল। হঠাৎ এই শীতের মৌসুমে বৃষ্টি পড়া শুরু হলো। এই বৃষ্টিতে কৃষকের সব ধান নষ্ট হয়ে যেতে লাগলো। হায় আল্লাহ, এই শীতে তুমি কেন বৃষ্টি দিলে? আমার মেয়ে যে পিঠে খেতে চেয়েছিল, মনে করেছিলাম ওই ধানগুলো বিক্রি করে পিঠে খাওয়াবো, কিন্তু এখন আমার ধানগুলো তো নষ্ট হয়ে যাবে। বাবা, তাহলে আমরা কি আর পিঠে খেতে পারবো না? মারে, তুই চিন্তা করিস না, তোকে আমরা ঠিকই পিঠা খাওয়াবো, দেখিস। পরদিন সকালে কৃষক হাঁটতে হাঁটতে মাঠের দিকে যায় এবং মাঠে গিয়ে তার জমিতে দেখে অর্ধেক ধান নষ্ট হয়ে গিয়েছে এবং অল্প কিছু ধান ভালো রয়েছে। সে আল্লাহর কাছে বলল, হায় আল্লাহ, তুমি আমার কি ক্ষতিটা করে দিলে? আমার মেয়েটা যে পিঠে খেতে চেয়েছিল, আমি সেটাও তাকে খেতে দিতে পারবো না। তার কিছুক্ষণ পরেই জমির মালিক জমিতে আসে। কে রে, এবার দেখি ধানগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে, এবার তুই একটা ধানও পাবি না, এবার আমি সব ধান নিয়ে যাব, কারণ আমার অর্ধেক ধান দরকার, আমার ভালোগুলো দিবি আর নষ্টগুলো তুই নিয়ে যাবি। দয়া করুন মালিক, এবার আমার মেয়েটা পিঠে খেতে চেয়েছিল, আপনি যদি সব ধান নিয়ে যান তাহলে আমরা আমার মেয়েকে কি খেতে দেব? দয়া করুন মালিক, দয়া করুন। এইসব আমার বুঝে কাজ নেই, আমি সব ধান নিয়ে যাব, তোমার ইচ্ছা হলে জমি করো, না হলে করার দরকার নেই। তারপর জমির মালিক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। হায় আল্লাহ, এ কি দিন দেখতে হচ্ছে আমার, শেষ বেলায় এই হলো আমার সাথে। কিছুদিন সময় কেটে গেল। তাদের বাড়িতে এক ভিখারি আসলো। ভিখারি তাদের বাড়িতে গিয়ে বলল, বাবা, অনেক দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দেবে, অনেক ক্ষুধা পেয়েছে যে। তারপর কৃষকটি কোনো কিছু না ভেবেই বলে উঠল, আপনি দাঁড়ান বাবা, আমি আপনার জন্য এখনই খাবার নিয়ে আসি। এই কথা বলার সাথে সাথেই ভিখারিটি বলে উঠল, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি তোমার কথা শুনেই খুশি হয়েছি, তুমি খুব উদার মনের মানুষ, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কালকে সকালে তোমার জমিতে গিয়ে একবার ঘুরে এসো তো দেখি। কিন্তু কেন বাবা, কেন আপনি খাবেন না, আর কেনই বা এই কথা বলছেন? এটা তুমি তোমার জমিতে গিয়েই দেখতে পাবে। এই কথা বলেই ভিখারিটি তাদের বাড়ি থেকে চলে গেল। পরদিন সকালে কৃষকটি ঘুম থেকে উঠেই মাঠে চলে গেল এবং মাঠে গিয়ে দেখে অনেক সোনার ফসল হয়েছে। সেগুলো দেখে তার তো মাথায় ঠিক থাকে না। হায় আল্লাহ, তুমি আমাকে কি দিয়ে ছল্লা? ওই ভিখারিটি তাহলে ঠিকই বলেছিল, আমার জমিতে অনেক ফসল দিয়ে দিয়েছে, এগুলো বিক্রি করে আমি এখন আমার সংসার চালাতে পারবো। তারপর তারা ওই ফসলগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়।